আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত এত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে জয় হয়েছে, আর যে সকল ভাই বোনদেরকে হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা রেখে ভিডিওটি শুরু করছি। কিছুদিন ধরে নতুন কোনো ভিডিও বানানো হয়নি, তবে আজকে আনন্দের দিনটা ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। জীবন জীবিকার জন্য মন না চাইলেও আমাদেরকে অনেক কাজ করতে হচ্ছে। ছোট ভাইয়েরা আজকে আমার হাতের বিরিয়ানি খাবে, যার কারণে ভাবছি একটু বিরিয়ানি রান্না করব। এটা যেহেতু গতকালকের ভিডিও, সকাল থেকে এত বেশি ভয় কাজ করছিল, আমি ঠিক মতো ভিডিওই করতে পারছিলাম না। ভিডিওটা একটু সকাল সকালই শুরু করি, সবাই যেহেতু খেয়ে বাহিরে বের হবে। জামাইও কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করছিল। এমনিতেও কয়েকটা দিন ধরে একটু অসুস্থ, ঠান্ডা লেগে আছে। জামাই বাসায় থাকলে এই জিনিসগুলো সে সবসময় খেয়াল রাখে। এই তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করছি। সম্পূর্ণ রেসিপিটা আর শেয়ার করতে পারি নাই, এত বেশি ভয়ের মধ্যে ছিলাম। আর সব আপু ভাইয়াদের অবস্থা মনে হয় এরকমই হয়েছে। ঘরে বসে শুধু দোয়া করেছি সবার জন্য। জামাই এবং ছোট ভাইয়েরা খাবার খেয়ে বাহিরে বের হয়ে গেছে, আর আমি এখানে একটু নুডলস রান্না করে রাখছি। ভেবেছিলাম আজকে আর রান্নাঘরেই আসবো না। যখন আপনাদের ভাইয়া বের হয়, বাসার নিচের একটা দোকান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসও দিয়ে যায়। আমি যেহেতু একটু অসুস্থ, ঠান্ডা লেগে আছে, তাই ভাবছি মশলা না দিয়ে একটু নুডলস রান্না করব। আগে যদিও এরকম কখনো রান্না করা হয়নি, আর এদিকে আমি সবকিছু একটু গুছিয়ে নিচ্ছি। এমন পরিস্থিতিতে আমরা খেতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। এই নুডলস গুলো ছাড়া অন্য কোনো নুডলসই ছিল না দোকানে। এখানে কোনো হলুদও ব্যবহার করিনি। দেখতে কেমন সাদা লাগছে, তারপরও কিন্তু আমার কাছে ভালোই লাগছে। আমি যখন অসুস্থ থাকি, জামাই বাসায় থাকলে আমাকে কোনো কাজই করতে দেয় না। সে বাসায় থাকলে হয়তো নুডলসও রান্না করে নিত। এই বিষয়টাকে কে কিভাবে দেখবেন জানি না, তবে একজন অন্য আরেকজন আর কষ্ট বুঝবে, এটাই স্বাভাবিক। অনেকদিন ধরে বারান্দার গাছগুলোর তেমন কোনো পরিচর্যা করা হয় না, প্রতিদিন পানি দিই, এতটুকুই। চারপাশের পরিস্থিতি নিয়ে মনও খারাপ ছিল। আজকে জয় হয়েছে, এই খবর শুনে সব কষ্টই মনে হয় যেন দূর হয়ে গেছে। খারাপ লাগছে যাদেরকে হারিয়েছি তাদের জন্য। সবকিছুই একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু তারা তো আর কোনোদিন ফিরে আসবে না। এই তো এরপর আমি একটু বারান্দায় এসে গাছের পরিচর্যা করে নিচ্ছি। এই যে বেলি ফুল গাছটা দেখছেন, এই গাছের বয়স কিন্তু প্রায় 2 বছর। বারান্দার গাছগুলো এভাবে ছোট করে রাখতেই আমার বেশি ভালো লাগে। এখান থেকে আমি কিছু পুঁইশাক নিচ্ছি, যদিও এখন আর রান্না করব না, অন্য একটা সময় রান্না করব। তবে নিজের বাগানে শাকসবজি চাষ করে খাওয়ার মধ্যে অনেক বেশি আনন্দ কাজ করে। এখানে অল্প কয়েকটা পুঁইশাক ছিল, কিন্তু আনন্দ ছিল অনেক বেশি। এতদিন তো বাড়ির ছাদে বারান্দায় যেতেও ভয় পেতাম, আজকে আর কোনো ভয় নেই। আপনাদের ভাইয়াকে বলে আমি বিকেলবেলা বাহিরে বের হয়েছি। চারপাশে মানুষের আনন্দ দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। তবে একটা কথা, যাদের জন্য এই আনন্দটা পেয়েছি তাদেরকে যেন কোনো দিনও ভুলে না যাই। কত রাত যে ঠিক মতো ঘুম হয়নি, কি আর বলবো। আলহামদুলিল্লাহ শান্তি ফিরে পেয়েছি। এখনো চারপাশে কিছু সমস্যা আছে, আশা করি সব ঠিক হয়ে যাবে। সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।